হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ রিয়া, হ্যাঁ বলছি, বলুন। কেমন কেমন আছো? তুমি কেমন আছো? ঠান্ডা লেগে গেছে খুব আরো। কেমন আছো তুমি? ঠান্ডা লেগেছে খুব? হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে। আপনি কেমন আছেন? ইয়ার আমি তো ভালো নেই গো। হ্যাঁ, শুনলাম স্যার। হুম। বলি সবই তো শুনলাম, দেখছিলাম। কোথায় দিয়ে দেখছি? এখন ঠিক হয়ে গেছে সব? তোমাকে পুরো আমি স্টোরিটা বলছি, ঠিক আছে? হুম। দেখো তুমি তো সবই পুরো স্টোরিটা বলছি তোমাকে আমি, ঠিক আছে? হ্যাঁ কি বলুন। হয়েছিল কি নাই, ঠিক আছে? হুম। তুমি মানে ঠান্ডা লেগেছে তোমার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তো জানোই সবকিছু জানতে, তাই না? হুম। আমাদের কতটা ডিপলি লাভ ছিল এটা তো তুমি জানতে না রিয়া? হ্যাঁ স্যার, শুনেছি তো। শুনেছো, এবং গ্রুপও তো তুমি দেখেছিলে না? হ্যাঁ, কত মজা হতো, তাই না? আমি আর ও, সে তো দেখেইছি। হ্যাঁ সত্যি খুবই ভালো ছিল। আমাদের জোড়িটা কেমন ছিল বলো? হুম, সত্যি অনেক ভালো ছিল। গ্রুপে দেখতে তো কত মজা হতো। হ্যাঁ। তোমার মনে আছে তো চ্যাটিং গুলো গ্রুপে আমাদের পেট বেছে? হ্যাঁ স্যার, হুম। সবই তো দেখেছি। হ্যাঁ স্যার, সত্যি এটা ভাবিনি যে সম্পর্কটা এভাবে শেষ হয়ে যাবে বলে। তুমি ভেবেছিলাম ভেবেছিলে যে হবে। তুমি ভেবেছিলে যে এত আমাদের গভীর ভালোবাসা, এত ডিপলি আই থিঙ্ক হুম। তখন সবাই জানতে যতগুলো পেড স্টুডেন্ট ছিল, তাই না? হ্যাঁ স্যার, আমরা কত জানতাম। মজা করতাম, একদম হুম। পুরো পাগলের মতো, তাই হ্যাঁ। না? হুম। তোমরা কত হাসতেছিলে, তাই না? সেই। তো এটাও দাঁড়ায় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ওকে, তো তোমাকে আমি পুরো স্টোরিটা বলছি, ঠিক আছে? হ্যাঁ বলুন। দেখো, আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল গ্রুপ থেকে, ঠিক আছে? তো আচ্ছা। ওকে, ও ফার্স্ট গ্রুপে ছিল আমার টেলিগ্রামে, ঠিক আছে? হুম। টেলিগ্রাম থেকে ও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এলো, আচ্ছা। ঠিক আছে? তো হুম। আসার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে ও জয়েন হয়ে যায়। তারপর জয়েন হওয়ার পর আমি ক্লাস করতাম, তোমরা তখন ক্লাস করতে আমার, ঠিক আছে? হ্যাঁ। তো ক্লাস করতে, এবং ও আমার ক্লাসে একবার জয়েন হয়েছিল, ঠিক আছে? আচ্ছা। তো বলো আমি ক্লাসটা কেমন করতাম তোমাদেরকে আমি? ভয়েস চ্যাট যেটা গুগলে হয় তো? হ্যাঁ, হ্যাঁ, গুগল মিটে? হ্যাঁ। আচ্ছা। তোমাদেরকে আমি ক্লাস কেমন করতাম? খুবই ভালো লাগতো, খুবই ভালো হয়েছে ক্লাসগুলো। আমি তো শেষ দিকে এসেছি স্যার, যতটুকু পড়েছি আমার খুবই ভালো লেগেছে। কেমন আমি সত্যি, ক্লাস করাতাম তোমাদেরকে বলো তো? সত্যিই খুব ভালো। তাই তো। দেখো, হ্যাঁ। তারপর যখন তোমাদেরকে আমি ক্লাস করাতাম, তারপর কি হয় বলতো, একবার আমার ও ক্লাসে জয়েন করে, ঠিক আছে? আচ্ছা। মানে নতুন গ্রুপে অ্যাড হলো, দেন ও অ্যাডমিশন হয়েছিল না, ঠিক আছে? হুম। তারপর ও আমার ক্লাসে জয়েন করে, ঠিক আছে? আচ্ছা। ক্লাসে জয়েন করার পর হয়তো তুমি ফলো করেছো কি নেই, ওকে নোটিস হুম। করেছো কি নেই ক্লাসে, ওকে? ও আমার হুম। ক্লাসে জয়েন করেছিল, ক্লাস আই থিঙ্ক ওর ভালো লেগেছিল, ঠিক আছে? তখন আমাকে আচ্ছা। স্যার স্যার বলছিল ও, ঠিক আছে? হুম। তো ক্লাসে ও জয়েন করার পর একটা ক্লাস আমার করে, ওর ক্লাস আমার খুব ভালো লেগেছিল, মানে আমার ক্লাস ওর খুব ভালো লেগেছিল, ঠিক আছে? তো ও। তারপর ও আমাকে আগে থেকে লাইক করতো, ঠিক আছে? তো হুম। মানে আমি হ্যান্ডসাম দেখতে, এন্ড আমার ভয়েস খুব ভালো, এন্ড আমি সিঙ্গিং করি, ওকে? হ্যাঁ। তো ও হ্যাঁ। আমাকে আগে থেকে লাইক করতো, ঠিক আছে? তো তো ও হুম। আমাকে এটা বলেছিল যে তোমাকে আমি আগে থেকে লাইক করতাম, মানে খুব ভালো হুম। লাগতো আমাকে, ঠিক আছে? বাট যেহেতু ওটা আচ্ছা। আমি টিচার, তাই ও হ্যাঁ। যেহেতু একটা স্টুডেন্ট, তো ও আমাকে প্রপোজ করতে পারে নাই, ঠিক আচ্ছা। আছে? তো যদি আমি টিচার না হতাম, যদি ওকে আমি ক্লাসে যদি না মানে জয়েন করাতাম, হুম। তো হয়তো প্রপোজ করতো আমাকে একদিন না একদিন, ঠিক আছে? মানে ওর ভালো লেগেছিল আমাকে আগের থেকে, মানে আমার হ্যাঁ। হাসি এন্ড আমি যা হ্যান্ডসাম দেখতে, বুঝেছো? হুম। এন্ড আমার ভয়েস হুম। খুব ভালো, গান করি আমি, ঠিক আছে? তো হুম। ওর খুব ভালো লেগেছিল আমাকে আগের থেকে, ঠিক আছে? তো একটা ক্লাস ও করেছিল আমার। তারপর হুম। ক্লাস হওয়ার শেষ, মানে শেষে ওকে আমি কল করি, ঠিক আছে? আচ্ছা। বিকেল টাইমে এমনি টাইমে কল করি, ওকে? তখন ওকে আমি হুম। ফার্স্ট প্রপোজ করেছিলাম। হুম। মানে অনেক কথা হয়েছিল, তারপর ওকে আমি প্রপোজ করে নিজের থেকে আমি প্রপোজ করেছিলাম ওকে, ঠিক আছে? মানে মেয়েটাকে আচ্ছা। আমার খুব ভালো লাগতো, খুব ভালো মেয়ে ছিল, ওকে? এন্ড সব থেকে বেস্ট ওটা আমার ওর যেটা ভালো লেগেছিল, ও অনেক এডুকেটেড ছিল, ঠিক আছে? তো আর ওর হ্যাঁ সে মনটা তো খুব, আমরা দেখেছি। ইয়েস, ও অনেক এডুকেটেড ছিল, ঠিক আছে? তো হুম। তো ওটা আমার খুব ভালো লেগেছিল, এন্ড ওর ভয়েসও ভালো লাগতো আমার খুবই। কিন্তু সব থেকে মেন, ওর এডুকেশনটা আমার খুব ভালো লেগেছিল, এবং ওর সংস্কারটা, মেয়েটার এতটা ভালো সংস্কার ছিল না, খুব ভালো সংস্কার ছিল, হুম। ঠিক আছে? তো ওর সংস্কারটা আমার খুবই ভালো লাগে, জানো তো? আচ্ছা। এখনো লাগে, এবং ওটা আমার খুব ভালো লেগেছিল, ওর সংস্কারটা, ঠিক আছে? ওর সংস্কারটা এন্ড এডুকেশন,
দুটো দেখে আমি ইমপ্রেস হয়েছিলাম, ঠিক আছে তো। এন্ড দেখতে তো মস্ত আছে ও, দেখতে বুঝছো, দেখতে তো অপরূপ সুন্দরী, ঠিক আছে তো। কিন্তু সব থেকে বেশি ওর আমার ভালো লেগেছিল ওটাই, ভয়েসে আমি ইমপ্রেস হয়েছিলাম একটু ওর, ওকে। কিন্তু সব থেকে বেশি ওর সংস্কার এন্ড এডুকেশনটা দেখে আমি ইমপ্রেস হয়েছিলাম, ঠিক আছে তো। আমি বুঝে নিয়েছিলাম যে ও অনেক শিক্ষিত মেয়ে, অনেক এডুকেশন আছে ওর মধ্যে, ঠিক আছে তো, কোয়ালিটি আছে, মানে ওর মধ্যে কোয়ালিটি ছিল, বুঝেছো। মানে এখনো আছে, একটা গভর্নমেন্ট জব বিএসসি নার্সিং ক্র্যাক করে দেবে কেউ, এটা আমি জানি, ঠিক আছে তো। ওর আমি মাইন্ড রিড করেছিলাম, দেন রিড করার পর আমি ওকে প্রপোজ করি, ঠিক আছে তো। তো ও আমাকে অ্যাকসেপ্ট করে নেই, ঠিক আছে তো। না, ও বললো ঠিক আছে আমি ভেবে দেখছি। তখন আমাকে বললো যে তোমাকে আমি রাজ খুব লাইক করতাম আগের থেকে, বাট আমার ভয়ে ভয়ে হয়তো তোমাকে আমি প্রপোজ করতে পারিনি, বলতে পারিনি, বাট তুমি বললে খুবই ভালো, ঠিক আছে তো, ওকে। তো ও আমাকে প্রপোজ মানে অ্যাকসেপ্ট করে নেই, আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিই আমার, ঠিক আছে। এইভাবে প্রপোজ যখন যখন আমাদের লাভ স্টার্টিং হয়ে যায়, মানে ও অ্যাকসেপ্ট করে নিই আমার, ঠিক আছে তো, প্রপোজাল একদিন পর অ্যাকসেপ্ট করে, ঠিক আছে তো। অ্যাকসেপ্ট করার পর আমাদের এমনি কথাবার্তা হতো অনেক, বুঝেছো, অনেক, কিন্তু বেশি হতো না কথাবার্তা। সামনে এক্সাম ছিল, ঠিক আছে তোমাদের, মনে পড়ছে তোমাদের নার্সিং এক্সামটা ছিল, 1 মাস বাকি ছিল এক্সাম, ঠিক আছে তো। বাকি ছিল। হ্যাঁ ইয়েস, 1 মাস বাকি ছিল। আমি বললাম এখন অত কথা না বলাটাই বেস্ট, যেহেতু তোমরা আমার যেহেতু স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট আমার কাছে এডমিশন নিয়েছিল এবং পড়তেছিল, ঠিক আছে তো। তখন ওকে আমি বললাম, তখন ওকে আমি গ্রুপে অ্যাডমিন বানিয়ে দিই, ঠিক আছে। অ্যাডমিন বানিয়ে দেওয়ার পর থেকে দেখতে তো ও ম্যাম হয়ে গেছিল, তোমাদেরকে গাইড করতো, কোশ্চেন আলোচনা করতো। আমরা তো প্রথমে ভাবতাম যে ছাত্রী বলে, আমরা হ্যাঁ। ভেবেছিলাম যে ম্যাডামই বটে, তোমরা কি ভেবেছিলে? তারপরে জানলাম যে এরকম ব্যাপার। আচ্ছা, তো মানে তুমি ফার্স্ট ভেবেছিলে, তোমরা কি ভেবেছিলে যে ও ম্যাম হচ্ছে একটা, হ্যাঁ, তুমি ওরকম ভেবেছিলাম যে আপনার জিএম বটে। মানে তো তোমরা আগে ভেবে নিয়েছিলে যে ও আমার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, তো এরকমই ভেবেছিলাম, ছাত্রী বলে ভাবিনি, মানে কথাবার্তা দেখেছি তো। মানে ও আমার ছাত্রী ছিল না, ঠিক আছে তো, একবার ক্লাসে জয়েন করেছিল, ঠিক আছে তো। ও আমাকে স্যার কোনোদিনও বলে নাই, হয়তো একবার এমনি মজা বলেছিল, ওকে। ও স্যারই ভাবতো আমাকে, ঠিক আছে তো, আমিও স্টুডেন্টই ভাবতাম। কিন্তু একদিনের ব্যাপার, একদিনে স্যার স্টুডেন্ট হয় নাই, ঠিক আছে তো। ও আচ্ছা। গ্রুপে সাডেনলি জয়েন করলো, ভালো লেগে গেল, আমি প্রপোজ করে দিই, ও অ্যাকসেপ্ট করে নি আমার প্রপোজাল, ঠিক আছে তো। তারপর এইভাবে আমাদের ভালোবাসার গভীর হয়ে যায়, মানে কথা কম হতো, সামনে এক্সাম ছিল। ওকে আমি বললাম যে কনসেন্ট্রেটটা এদিকে দাও, এখন যেহেতু ওদের সামনে এক্সাম আছে, যদি এখন আমরা যদি প্রেম ভালোবাসা লাগিয়ে যাই, কথা এনি টাইম যদি বলি আমরা, তো তোমাদের সমস্যা হয়ে যেত তখন, ঠিক আছে। তখন ও গ্রুপে অনেক কোশ্চেন আলোচনা করতো, তোমরা দেখতেছিলে, তাই তো, অনেক কোশ্চেন আলোচনা করতো। তো এইভাবে তোমাদের এক্সামটা শেষ হয়ে যায়। তোমাদেরকে ও ও ভালোই গাইড করেছিল কি নেই বলো, আমার হ্যাঁ, গার্লফ্রেন্ড। সত্যি অনেক অনেক হেল্প করেছিল, তোমাদেরকে কয়েল কতটা হেল্প করেছিল নার্সিং এ, অনেক হেল্প অনেকটা করে। হেল্প করেছিল। হ্যাঁ, আপনার থেকেও বরং বেশি ক্লাস করাচ্ছিল, নোটস দিচ্ছিল। ইয়েস একদম। 1 মাস যে তোমাদেরকে হেল্প করেছিল, আই থিঙ্ক তোমরা ভুলে গেছো ওর হেল্প, কিন্তু না, হেল্প, তো ভুলতে কোনোদিনই পারবো নি, সত্যি অনেকটা হেল্প হয়েছে। কয়েল ম্যাম তোমাদেরকে অনেক হেল্প করেছিল, ঠিক আছে তো। হ্যাঁ। তারপর এইভাবে 1 মাস তোমাদেরকে হেল্প করলো এবং আমিও হেল্প করলাম। এরপর তোমাদের এক্সাম ডেট এসে গেলো, ঠিক আছে তো। এক্সাম ডেট হলো, ডেট এসে গেলো, তোমরা এক্সাম দিলে, ও এক্সাম দিয়েছিল, ওর হয়তো এক্সাম ভালো হয়েছিল। আমি বললাম যে তুমি করতে হবে না এটা, তুমি অন্য টার্গেট নেবে, ওকে। আর আমার মন ছিল না যে তুমি পড়াও, মানে নার্সিং লাইনে যাও। আমি চাই যে তুমি আমার পাশে থাকবে, বিন্দাস, আমি কিছু করব, তুমি আমার পাশে থাকবে এনি টাইম। এটা আমার মানে মাইন্ডসেট ছিল, ঠিক আছে তো। আচ্ছা। তো এক্সাম শেষ হওয়ার পর তখন আমার ফ্রি হয়ে গেলাম টোটালি, তখন আমারও কোনো চাপ ছিল না। নতুন এডমিশন নিবে তবে তো আমি পড়াবো, তখন কেউ এডমিশন নিয়েছিল না। এইভাবে 1 মাস হলো, 2 মাস হলো, কথাবার্তা যতদিন যাচ্ছে আমাদের ভালোবাসাটা গভীর হয়ে যাচ্ছে। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো। 4 মাস যখন আমাদের হলো রিলেশনশিপটা, তখন আমি বললাম চলো দেখা করবো, ঠিক আছে। আগে আমরা মানে প্ল্যান ছিল যে দেখা করবো, আমাদের কোনো প্ল্যান ছিল না যে দেখা করবো। আমাদের ফোনে এত ভালো লাগতো কথা বলতে, ভিডিও কলে অনেক ভালো লাগতো, ঠিক আছে তো। তখন ওর বাড়ি ছিল বাঁকুড়াতে, আমার পুরুলিয়াতে, ওকে। তখন ওকে আমি বললাম চলো এসো দেখা আমি করবো। জানি তো, বিবর্দাতে বাড়ি। তুমি জানো? হ্যাঁ, আমি জানি, ম্যাডামকে জিজ্ঞাসা করেছিলাম, আমি জানি, মানে দেখিওছি আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়েস। তো আমি ওকে বললাম 4 মাস যখন আমাদের রিলেশনশিপটা হলো, তখন আমি বললাম এসো দেখা করবো, তখন ও এসে গেল। বিপুরদা থেকে পুরুলিয়া আসতে 3.5 ঘন্টা লাগে টাইম, ঠিক আছে তো। আর ও আচ্ছা। এডমিশন নিয়েছিল সালডিয়া কলেজ। হ্যাঁ, শুনেছি। সালডিয়া কলেজে আমার জন্য এডমিশন নিয়েছিল। আমি বললাম এখানে এডমিশন হয়ে যাও, জলদি জলদি দেখা হবে, আমাকে জলদি মানে জলদি জলদি দেখতে পাবে। একটা বাস ডাইরেক্ট, কলেজের একটা বাস, ওই বাসে ডাইরেক্ট পুরুলিয়া আসে। ত্রিলোচন একটা বাস আছে, ওই বাসটা ওই 6টার সময় চাপতো ওখানে বিপুরদাতে। তারপর কলেজ
নেমে যেত কোনোদিন বা তারপর কোনোদিন আমার কাছে এসে যেত, ঠিক আছে তো। তো একটা বাস ডাইরেক্ট পুরুলিয়া 3.5 হুম, ঘন্টা মানে আসতে লাগতো, ঠিক আছে, 3.5 ঘন্টা। আচ্ছা, তো 4 মাস পর আমরা প্রথম মিট করলাম, ঠিক আছে তো। ও এসে গেলো ডাইরেক্ট কলেজের নাম করে আমার কাছে এসে গেলো, ঠিক আছে তো। কে জানতো না আমরা রিলেশনশিপ, মানে ওদের ফ্যামিলি জানতো না তখন, ঠিক আছে তো। আচ্ছা, তো এলো, আমরা এলাম তখন। একটা পার্ক আছে সুভাষ পার্ক পুরুলিয়াতে, একটা রোমান্টিক পার্ক। তো ওখানে আমরা গেলাম, এমনি অনেক ছবি তুললাম, ভিডিওস বানিয়েছি এন্ড কিসিং টাচিং হয়েছে জাস্ট এমনি, ওকে নর্মালি। তো আমরা হুম, 2 ঘন্টা ওখানে ছিলাম পার্কে, পার্কে ছিলাম। বাস আমি কিছু গিফট দিয়েছি ওকে, ও আমাকে অনেক গিফট দিয়েছিল, ওকে। আচ্ছা, তারপর ও বাড়ি চলে গেল ডাইরেক্ট। বাড়ি হুম, যেতে ওই 4টা 4:30 বেজে গেছিল ওর, ঠিক আছে তো। মানে গোটা দিনটা আমার জন্য গেল ওর, ঠিক আছে তো। আচ্ছা, মানে বাসেই তো 7 ঘন্টা চলে গেল ওর, বুঝেছো, অনেক টাইমিং আসতে এবং যেতে। তো ভাবো তাহলে অত দূর থেকে আমার কাছে এসেছিল ফার্স্ট বার। হুম, হুম, যেহেতু আমি আননোন ছিলাম, হয়তো আমাকে কোনো দেখে নাই, ঠিক আছে, ফোনেই ভালোবাসা আমাদের স্টার্টিং হয়েছিল। আর অনেক গেহেরা গভীর ভালোবাসা ছিল আমাদের, ঠিক আছে তো। তো এইভাবে প্রথম ভালোবাসা, ফার্স্ট মিট আমাদের হলো 4 মাস পর, ঠিক আছে তো। আচ্ছা, তারপর 4 মাস যখন ভালোবাসাটা আমাদের হয়ে যায়, তখন নেক্সট ও বাড়ি চলে গেল। তারপর আমরা অনেক কথা বলতাম, এভাবে 5 মাস হলো। তারপর 6 মাস হয়ে গেল। তখন 6 মাস পর আবার আমরা মিট করলাম। ও আবার এলো পুরুলিয়া। আমি বললাম তুমি এসো। যেহেতু আমি বলেছিলাম যে সেকেন্ড টাইম আমি তোমার সাথে দেখা করতে যাবো, তখন আমি বললেন না না তুমি এসো না, আমার তোমাকে ভাল লাগে, তুমি এখানে আসো। তো আবার এলো আমার কাছে, ঠিক আছে। আচ্ছা, আবার ওই পার্কটা আমরা গেলাম এন্ড কিসিং টাচিং আদার্স আর কিছু করি নাই আমি, ঠিক আছে তো। আর এলো জাস্ট এমনি আমরা কথাবার্তা বললাম, ফটো তুললাম, ভিডিওস বানিয়েছি অনেক, ঠিক আছে তো, অনেক ছবি তুললাম, ওকে। তারপর 6 মাস পর আমাকে একটা লাভ লেটার দিয়েছিল, অনেক গিফট দিয়েছিল ও আমাকে। তোমরা আই থিঙ্ক দেখেছিলে স্ট্যাটাসে আমার। তো ওই হ্যাঁ গিফট দেখি, গুলো, হ্যাঁ ওই গিফট গুলো দিয়েছিল। অনেকেই বলেছিল টেকি ব্যাংকে তোমার ভালোবাসা। কি কি গিফট করেছিল, ওই যে রিং, রিং গিফট করলে ভালোবাসা টেকে নাই, এমনি হ্যাঁ অনেক হ্যাঁ দেখেছি, মেসেজ গুলো দেখেছি, সে রাখি না কে বলছিল। অনেকেই বলেছিল, ওকে। তো এইভাবে 6 মাস আমাদের ভালোবাসাটা কমপ্লিট হয়ে গেল। 6 মাস পর, 6 মাস পর মানে দুবার দেখা হয়েছিল, 4 মাস একবার আর 6 মাস একবার, ঠিক আছে তো। আচ্ছা, তো তারপর একবার আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা ভিডিওস ব্লগ, হাই গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আমার গার্লফ্রেন্ড আজকে পার্কে আছি, সুভাষ পার্কে। এইভাবে একটা ব্লগ ভিডিও আমি স্ট্যাটাসে দিয়েছিলাম এবং লাস্টে একটু কিস ছিল আমাদের, ঠিক আছে, লিপ কিস। তো ওই ভিডিওটা স্ট্যাটাস দেওয়ার পর একটু ভাইরাল হয়ে যায়, মানে ওর ফ্রেন্ড গুলো সেভ করে নেয়, ঠিক আছে তো। ওর ফ্রেন্ড যতগুলো ছিল এন্ড আমি জানি না কে সেভ করেছিল। তারপর ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায় আমাদের, ঠিক আছে তো, বুঝতে আচ্ছা। পারলে। তখন কিন্তু ওখানে, ওটা তো ঠিক নয় না, যারা ডাউনলোড করে রেখেছে, সেভ করে রেখেছে, হ্যাঁ 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 তো ঠিক দিয়েছিলাম নয়। আমি। আমার স্ট্যাটাস অনেক জনই দেখে, ঠিক আছে, 500+ গার্লস দেখে আমার, ঠিক আছে তো। আচ্ছা, তো যখন ওই ভিডিওটা আমি স্ট্যাটাস দিই তখন ওটা ভাইরাল হয়ে যায়, সবাই দেখে নেই, ওর ফ্যামিলিকে লোকজনকে দেখাই, ওর মা ওর বাবাকে দেখায়, ওখানে লোকজন, ওখানে ফ্রেন্ড গুলো, ওখানে ছেলেগুলো কুত্তা কামিনা হচ্ছে, বুঝেছো, মানে একটা যদি কিছু খারাপ জিনিস দেখে ওটা ভাইরাল করে দেয় ওরা, বুঝেছো। আচ্ছা, এটা একটু বেশি বিপরীতে ভাইরাল হয়ে যায়, ওর ফ্রেন্ড গুলো জেনে যায়, সবাই জেনে যায় আমাদের ভালোবাসাটা, ওর ফ্যামিলিও জেনে যায়, ঠিক আছে। আচ্ছা, ওর ফ্যামিলি অনেক বকছিল যে এরকম কি হলো, এত এটা উচিত নয় যেটা মানে তোরা করলিস। মানে স্ট্যাটাস দেওয়াটা কোনো খারাপ নাই, বাট আমি জানি না যে এমনি হয়ে যাবে, আমি দিয়েছিলাম। ও আমাকে মানা করেছিল, রাজ দিও না, জাস্ট এমনি দাও না, ওই কিসিংটা দিও না। তখন লাস্টে আচ্ছা, একটু কিস পড়ে গেছিল, আমি কাটতে ভুলে গেছিলাম, ঠিক আছে তো। মানে ব্লগের মতো একটু কিস ছিল ওখানে, ঠিক আছে তো। হ্যাঁ, তো দিলাম আমি স্ট্যাটাস, তখন ওটা ভাইরাল হয়ে যায়, ওর মা বাবাকে দেখায়, ঠিক আছে তো। 6 মাস হয়ে গেছিল আমাদের রিলেশনশিপ, ঠিক আছে তো। তখন হুম, আমাকে ওর মা ফোন করে, তখন আর কিছু আমাকে বকে নাই কেউ, বুঝেছো, ওর ফ্যামিলির লোকজন ভালো, অনেক খুব আমাকে ভালোবাসতো এবং ওর ভাইয়ের সাথে আমি খুব কথা বলতাম, ঠিক আছে তো। আচ্ছা, তারপর আমার ফ্যামিলি আমাকে বলছে, আমার ফ্যামিলি কিছু জানে না যে আমি ওকে ভালোবাসি, ঠিক আছে তো। তো হুম, আমার ফ্যামিলি আমাকে চাপ দিতেছিল যে তোর দেখাশোনা এরপর হবে, আমার মেয়ে দেখছি, ঠিক আছে তো। আর যেহেতু রিলেশন চলাকালীন একটা মেয়েকে দেখেছিল, আমি ওকে না করে দিয়েছিলাম, ঠিক আছে তো। আচ্ছা, তখন আমার ফ্যামিলি বলেছিল যে তোর বিয়ে দেবো এরপর, ঠিক আছে হুম, তো। হুম, আমি বললাম আমি না 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 করতেছিলাম যে এখন করবো না, এই বয়সে কে বিয়ে করে, ঠিক আছে তো। হুম, ওরা জানতো না যে আমি ভালোবাসি কোয়েলকে, ঠিক আছে তো। তখন কোয়েলকে আমি বলি যে তোমার ফ্যামিলিকে জানাও এরপর, তোমার যদি তুমি আমাকে চাও বিয়ে করবে তো তোমার ফ্যামিলিকে আমাদের বাড়িতে পাঠাও এখানে, যেহেতু আমার চাপ দিচ্ছে বিয়ের। তখন কোয়েল জানালো ওদের পরিবারকে, ঠিক আছে তো। হুম, তখন ওদের পরিবারকে জানার পর আমার ফ্যামিলিকেও আমি বললাম, ঠিক আছে তো। তখন ওর মা আমার বাবার সাথে কথা বললো এ নিয়ে, বিয়ে নিয়ে, যে তোমাদের বাড়ি আমি যাব এই দিনে, যেহেতু এরা দুজন দুজনকে খুব ভালোবাসে, ঠিক আছে তো। তখন হুম, আমার বাবাকে জানাই ওর মা ফোন করে, ঠিক আছে। আচ্ছা, ফ্যামিলি ফ্যামিলি তখন জেনে গেল আমাদের, ঠিক আছে তো। তখন হুম, আমার বাবা একটা ডেট দিল, এই ডেটে এসো।
ওরাও তখন ওই ডেটে এলো, সবাই এসেছিল, ওর মা, ওর বাবা, ওর মামা, ওর মামা দাদু, ওর ফ্রেন্ডস, মানে ওর বাবার বন্ধু, ওর ভাই, সবাই এসেছিল আমাদের বাড়ি, ঠিক আছে। তো আমাদের বাড়ি আসার পর বাস এলো, এমনি প্রথমে নাস্তা যেমন খাই, দেখাশোনা যেমন হয় খেলো, তারপর পুরো গ্রামটা ঘুরলো, জিজ্ঞেস করলো সবাইকে, মানে বলে বেড়াচ্ছে যে রাজ ছেলেটা কেমন কেমন, বলেছিল সবাই ভালোই বলেছিল, ওকে। আর বলতেছিল যে আমার মেয়ে রাজকে খুব ভালোবাসে, বিয়ে দেবো, এরকম এরকম বলতেছিল। পুরো গ্রামকে আউট করে দিয়েছিল, ঠিক আছে তো, ভালোবাসাটা। ওর মা এত জিজ্ঞেস করেছিল, রিসার্চ করেছিল সিআইডির মতো, জানো তো, আমার নিয়ে, আচ্ছা। বুঝতে পারলে তো। হ্যাঁ। তো আমার মেয়ে খুব ভালোবাসে, এখানে বিয়ে দেবো রাজের সাথে, ছেলেটা কেমন, সবাই ভালোই বলেছিল, কেউ খারাপ তুমি বলো নি, আর কেউ বলে নি। একটা রেসপেক্ট আছে আমার ফ্যামিলিতে, মানে রেসপেক্ট আমাকে গ্রামে সবাই করে, ঠিক আছে তো। হুম। কিন্তু 100টা মানুষ যদি আমাকে রেসপেক্ট করে, তো 5 জন তো খারাপ বলতেই পারে না, সবার চোখে তো আমি ভালো হবো না। সেটা তো অবশ্যই, সবার চোখে তো আর ভালো হওয়া যায়নি। Yes, হয়তো আমি যে লাইনে আছি সবাই হিংসা করতেই পারে, যারা হিংসা করে তারা আমার নিয়ে অবশ্যই খারাপ বলবে, ঠিক আছে। আচ্ছা। তো এই নিয়ে দেখাশোনা হলো, মানে পুরো গ্রাম ঘুরলো, তারপর এসে নিয়ে আরো ভাত খেলো, মাছ ভাত খেলো। খাওয়ার হুম। পর সবাই ঠিক ছিল, ওদের একদম ব্যবহার ভালো ছিল, এবং আমরাও খুব ভালো অতিথি আপ্যায়ন করলাম, ঠিক আছে তো। তারপর আচ্ছা। এইভাবে মানে হয়ে গেল, মানে দেখাশোনা হয়ে গেল, খালো, ওরা ভাত খেলো, ঠিক আছে তো, মাছ ভাত খেলো, আর অনেক ছিল খাবার, ওকে। তো খাওয়ার পর বিকেল হয়ে গেল, তখন ওরা বলছে বাড়ি যাব, তখন ওরা তখন বাড়ি চলে গেল, একদম মানে স্করপিওতে এসেছিল, ঠিক আছে তো, ওরা 8 জন ফ্যামিলি মেম্বার, ঠিক আছে তো। তো দেখাশোনা হওয়ার পর আমাদের বাড়ির সবকিছু দেখলো, দেখার পর ওরা বাড়ি চলে গেল, ঠিক আছে তো। ও। তারপর কয়েলকে বলল যে সবকিছু ঠিকই আছে, আর আজ তো যেহেতু একটা টিচার, যদি আরো কিছু করতো তো বেস্ট হতো, একটা গভর্নমেন্ট জব যদি পেতো তো বেস্ট হতো। জব নিয়ে বলে নাই, মানে ঠিকই আছে, কোনো ব্যাপার নাই, ওদের ফ্যামিলি খুব ভালোই লাগিয়েছে আমাদের, কোনো খারাপ নাই, ঠিক আছে তো। কিন্তু হুম। বলছে অনেক দূর হয়ে যাচ্ছে, ওদের পরিবেশটা ভালো নেই, এরম এরম ওর মাইন্ডে ঢুকিয়ে দিতেছিল কোয়েলের, ওর মা, ওর ফ্যামিলি মেম্বার সবাই, ঠিক আছে তো। আচ্ছা। বলছে অনেক দূর হয়ে যাচ্ছে এখান থেকে, পুরুলিয়া অনেক দূর হয়েছে বাঁকুড়া থেকে, আর ওদের পরিবেশটা ঠিক রকম, মানে ঠিক রকম লাগলো নাই। তো তুমি নিজে একবার দেখে আসবে আমাদের গ্রামটা কত সুন্দর, কি পাওয়া যায় না, সব আছে A to Z, বুঝেছো। হুম। ওই যে বাজার নাই, কোনো নাই, এরকম এখানে সবই পাওয়া যায়, ও হয়তো জানে নাই, ঠিক আছে তো, এরকম বলতেছিল। ওর মাইন্ডে কোয়েলে নেগেটিভিটি ঢুকিয়ে দিল, ওদের আচ্ছা। ফ্যামিলির লোকজন, ঠিক আছে তো, এরকম এরকম দমে কিছু বলছিল, অনেক কিছু বলছিল আমার নিয়ে, ও। বুঝতে পারলে তো। হুম। তখন কোয়েল আমাকে বলতেছিল, কোয়েল বলে নাই, মানে ওর ফ্যামিলি লোকজনেই কোয়েলকে বলেছিল যে রাজকে যদি তুই বিয়ে করবিস, তো তুই রাজকে বল বাঁকুড়াতে থাকতে, এখানে কাজ করবে, তোকে ভাড়া রুম নিয়ে থাকবে, তোরা থাকবি এখানে। তো তুমি হুম। বলো এটা কি সম্ভব? আর আমি ফ্যামিলি ছেড়ে ওখানে থাকতে পারবো আমি, বলো তো। সেটা তো বাঁকুড়াতে। কখনোই না, কোনো মেয়েই তো বলতে পারবো না যে তো কোয়েল আমাকে তার এরকম ঘর বাড়ি বলতেছিল, ছেড়ে সে অন্য জায়গায় থাকুক, হ্যাঁ, এটা সম্ভব। কোয়েল আমাকে বলতেছিল যে রাজ তোমাকে আমি খুব ভালোবাসি, ওকে, এবং আমিও খুব হ্যাঁ, আপনি যদি এবার কোনো চাকরি করতেন তো ঠিক আছে, হ্যাঁ, কোনো জব করলে হয়তো ঠিক আছে, এসে থাকলেন আপনার স্ত্রীকে নিয়ে, সেটা হ্যাঁ। ভাবা যায় তো পরে। আমাকে কয়েল বলছিল যে তুমি বাঁকুড়াতে থাকো, এখানে আমরা থাকবো, বিন্দাস থাকবো রুম ভাড়া নিয়ে, তুমি এখানে কাজ করবে। তো ওখানে আমি কত টাকা ইনকাম করবো বলো তো ইয়ার, ওখানে যদি আমি 10-12 হাজার টাকা কামাই না, তো ওই টাকাটা বাঁচবে কেন। না, সেটা সম্ভব না। আর বাড়িতে যদি আমি কিছু করি, যদি না করি, কিছু যদি না করি না, এখানে খাতে তো পাবে, মা বাপ আমার আছে, এখন বাবা আমার কাজ করে, ভাই কাজ করে, ঠিক আছে তো, এখানে হুম। খাতে তো পাবো, যদি আমি টাকা ইনকাম না করি তো তাও, এই টাকা তো হুম। আমি ফ্যামিলিকে দিই নাই, তো খাতে তো পাবো যদি আমি কিছু না করি তাও, হুম। বুঝতে পারলে তো। হ্যাঁ। তো ও বলতেছিল যে তুমি বাঁকুড়াতে থাকো, এখানে কাজ করে বিন্দাস থাকো, আমরা দুজন বিন্দাস থাকবো। জানি না ওদের ফ্যামিলি, আমার ফ্যামিলির লোকজনকে কেন ভালো লাগে না, ওর ফ্যামিলির লোকজন তখন ওর মাইন্ড ওয়াশ করে দিল, ওর ফ্যামিলির লোকজন অনেক কিছু, অনেক কাণ্ড, অনেক কিছু বলে দিল যে রাজকে, ঠিক আছে ভালোবাসা কোনো খারাপ নয়, তুই রাজকে ভালোবাসিস কোনো ব্যাপার নেই, ওকে তুই বিয়ে কর, বাঁকুড়াতে থাকতে বল, এরকম বলতেছিল, ঠিক আছে। তখন আমি আচ্ছা। রাজি হই নাই, তখন রাগে আমি ব্লক করে দিলাম ওকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিই। আর সেই রাত হয়তো ও একটু বেশি কষ্ট পেয়ে গেছিল, অনেক কেঁদেছিল, অনেক বমি করেছিল, ঠিক আছে তো। আমি ও। রাগে ব্লক করে দিলাম যখন ওইসব কথা বলতেছিল, ঠিক আছে তো, আমার খুব খারাপ লেগেছিল যে যাকে এতটা আমি ভালোবাসি মন প্রাণ হৃদয় দিয়ে, সে এরকম বলছে, সে হুম। আমার ফ্যামিলিকে ছেড়ে দিতে বলছে, ছেড়ে দিতে বলে নাই, কিন্তু ও বলছে যেমন এখানে থাকি আমি। ও আমাকে বলেছিল তুমি রাজ আমাকে 1 বছর রাখো এখানে। তো আমি জানি না যদি 1 বছর ওখানে থাকতাম, আমি কোনো গ্যারান্টি আছে যে আমাকে এখানে আর আসতে দিবে ফ্যামিলির সাথে না, থাকতে দিবে? সেটা হবে না স্যার। হুম। প্রথমে যদি এরকম বলে, ও এরকম ডিমান্ড করে, তো ভাবো তাহলে আমার ফিউচার কি হবে। ও আমাকে তো পুরো মুঠোয় রাখতো একদম, ধরে বেঁধে। সেটা ঠিক। ওর আমি সব
সব কথা শুনেছি, বুঝেছো, সব কথা শুনেছি, যা বলতে সব শুনেছি আমি। ও দিব্যি তো, আমি সব কথা শুনেছি। লাইফে এমন কোনো কাজ নেই যে আমি ওর কথা শুনিনি, আমি সব শুনেছি। কিন্তু এটা ইম্পসিবল, এটা কেউ করে নাই, কোনো ছেলে এরকম করতে পারবে না। নিজের ফ্যামিলিকে, পরিবারকে ছেড়ে তার স্ত্রীর সাথে বাইরে সুখী কোনোদিনও হবে না। না সেটা ঠিক, আর যেহেতু পরিবারের আমি, সাথে থাকলে কত আনন্দ হয়। ইয়েস, যেহেতু আমি ফ্যামিলির বড়, ঠিক আছে তো, আমারও ভাই আছে এন্ড বোন আছে, ঠিক আছে তো, তো একটা আমার আচ্ছা। মান সম্মান চলে যেত যদি ওখানে আমি থাকতাম, তো ঠিক আছে তো, হুম, তখন আমি ব্লক করে দিই। এই নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, দাঁড়ান হয়ে যায়, আমি অনেক কিছু বলে দিই যে বাদ দাও, যদি তুমি চাও তো তুমি এখানে এসো, যদি আমাকে চাও তো। তখন ও শুনছে না, আমিও শুনলাম না, ঠিক আছে তো। আচ্ছা। তখন ওর ফ্যামিলি, দেখো এটা ওর ফ্যামিলিরই কাজ, নাহলে ও বলতো না। আমি জানি ওটা ওর মুখের কথা হতে পারে না, যখন এতটা আমাকে ভালোবাসে ওইরকম ও বলতে পারেনি। ওর ফ্যামিলি ওর মাইন্ড ওয়াশ করে দেয়, ঠিক আছে তো। আচ্ছা। তারপর কিছুদিন, মানে 1-2 দিন আমি অনেক ফোন করি ওর ফ্যামিলির মেম্বারকে, ওর মামাকে, যে তোমার সাথে কোনো সম্পর্ক নেই, বাস এরকম এরকম বলছিল। তারপর আমি সাডেনলি পুরুলিয়া থেকে বিপরদা চলে যাই, বিপরদা। আচ্ছা। একটা পাগলের মতো হয়ে গেছিলাম ওর জন্য, আমি জানো তো, এতটা ভালোবেসেছিলাম ওকে আমি। হুম, সাডেনলি ডাইরেক্ট গেলাম, পুরুলিয়া থেকে বাস ধরলাম ডাইরেক্ট বাঁকুড়া, বাঁকুড়া থেকে আবার বাস ধরলাম বিপরদা, ওর বাড়ি। মিষ্টি চকলেট নিয়ে গেছিলাম ওর বাড়ি, ওকে। তো বাড়ি ঢোকার পর ওর ভাইকে আমি দেখেছিলাম সামনে সাইকেল চালাতে ছিল, আমাকে দেখে ওর ফ্যামিলির কাছে চলে গেল ওর ভাই, দেখেই আমাকে। কারণ হুম, আচমকা আমি চলে গেছিলাম না, না জানিয়ে। হুম, তখন ওর মাকে হয়তো বলতেছিল যে রাজ এসছে, ওরা অবাক হয়ে গেছিল যে রাজ এত দূর থেকে কেন আসছে। তখন আমি হুম, ওর ফ্যামিলির কাজ গেলাম, ওদের বাড়ি ঢুকলাম আমি, ঠিক আছে তো। ওদের ঢোকার পর কিচ্ছু নাই ওর ফ্যামিলিতে, একদম গরিব ওরা, বুঝেছো। ওর বাবা ট্রেলারের কাজ করে, সেলাই করে, ঠিক আছে তো, ইনকাম অমন কিছু নাই, একদম গরিব। আচ্ছা। তা এত অ্যাটিটিউড, বুঝেছো, কিচ্ছু নাই ওদের ফ্যামিলিতে, বুঝেছো। তো আমি আচ্ছা। ঢুকলাম, ওর মা সামনে ছিল, কয়েলের সামনে ছিল, আমাকে দেখে হয়তো একটু ইমোশনাল হয়ে পড়েছিল। ও কিছু বলে নাই আমাকে। ওর মা বলতেছিল তোমার সাথে তো সব সম্পর্ক আমার শেষ আছে, আমাদের শেষ হয়ে গেছে, তুমি কেন এলে। তখন আচ্ছা। ওর বাবা সামনেই ছিল দোকানটাই, মানে ওর বাবাকে ফোন করলো এবং আমাকে দেখার পর মারতে শুরু করলো, 10-12 চড় মারলো, ঘাড় ধাক্কা ধরে বাইর করে দিল আমাকে, জানো তো, এতটা অসম্মান করলো ওর ফ্যামিলি আমাকে। আপনাকে মেরেছে? ইয়েস, ওর বাবা আমাকে 10-12 চড় মারলো, কিছু কথা না শুনে আমার, যে আমি কি জন্য এসেছি, কি বলতে এসেছি, কিচ্ছু কথা শুনলো না, মারতে শুরু করে দিল আমাকে, জানো তো। আজ পর্যন্ত আচ্ছা। আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আর ওর বাবা আমাকে মারলো, 10-12 চড় মারলো। মারার পর আমি চলে এলাম কেঁদে কেঁদে। সবাই দেখেছিল ওখানে, সবাই জানে আমাকে, ছেলেগুলো, যেহেতু ভিডিওটা দেখেছিল আমাদের। তো 10-12 জন মারলো, ঘাড় ধাক্কা ধরে বের করে দিল আমাকে, জানো তো। ভাবো তাহলে, আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগেছিল ওর বাড়ি যেতে আমার, জানো তো। কতটা কষ্ট করে আমি গেছিলাম, কিন্তু বুঝলো না আমার কষ্টটা। আমি হুম, আজ পর্যন্ত কোনো মেয়ের জন্য এতটা কষ্ট পাইনি, জানো তো, যতটা ওর জন্য পেয়েছি আমি, জানো তো। হ্যাঁ। ওর টানে আমি ওর বাড়ি চলে গেছিলাম, জানো তো। ভাবো তাহলে কতটা ভালোবেসেছি ওকে আমি। এবং আমি জানি ও আমাকে খুব ভালোবেসেছিল। আমি কোনোদিনও, ও বলেছিল যে মানবাজার তুমি এসো আমার সাথে দেখা করো, আমি তাও ওর কথা শুনি নাই, আমি বলি তুমি এসো পুরুলিয়া, তোমার সাথে দেখা করবো। কিন্তু যখন এসব হয়ে গেল না, তখন আমি ওর বাড়ি চলে গেলাম ডাইরেক্ট, জানো তো, ডাইরেক্ট ওর বাড়ি চলে গেলাম। আচ্ছা। তখন ওর বাবা আমাকে খুব মারলো, মেরে বের করে দিল ঘর থেকে। এন্ড আমি মানে বাস ওখানে চাপলাম ডাইরেক্ট মানবাজার, মানবাজার থেকে পুরুলিয়া এলাম। আর ঘরে তো আমাকে খুব বকেছে যে তুই কেন গেলি, এরকম পাগলামি কে করে, অনেক হুম, বকেছে, অনেক অসম্মান হয়েছে আমার, জানো তো, অনেক অসম্মান হয়েছে। রাজসার যে আমি ছিলাম না, তখন লেভেলের একটা ছিলাম রাজসার, এখন আমার কি আর বলবো, এখন ডাইন হয়ে গেছে আমার লাইফ, জানো তো। রেসপেক্ট আর এখন আমাকে করে নেই কেউ, জানো তো। ফ্যামিলি আমাকে বকছে যে একটা মেয়ের জন্য তুই এরকম করবি, ভাবতে পারিনি। কে যায় এরকম, তোর জন্য অপরূপ সুন্দরী আমরা দেখছি, তাও ওর জন্য পাগল এতটা কেন তুই। ফ্যামিলি তো বুঝবে না ভালোবাসার জিনিসটা কি কেমন। সেই ভালোবাসা কি, ভালোবাসার জন্য অনেক কিছু করা যায়। ভাবো তাহলে, ওর বাড়ি চলে গেলাম আমি, জানো তো, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগলো যেতে, কতটা সাহস করে গেছিলাম আমি তাহলে। সেটাই। একটা মেয়ের জন্য যেটা আমি করেছি না, এরকম কোনো ছেলে করবে না আমার মতো, বুঝেছো, কেউ করবে না, জানো তো। তবে স্যার যদি বলি যে ও যদি না চায়, জোর করে কিছু পাওয়া যায়নি। অবশ্যই বুঝতে পারছি। অবশ্যই, জোর করে পাওয়া যায় না, ঠিক আছে তো, আমি তো জোর করি নাই, কোনো জোর করি না আমি। আর তুমি সেটাই। বন্ধুলাকে বলেছো আমার থেকে বেটার আরো পাবে, আমার ফ্যামিলি সবকিছু আগে আমার। যখন ও ভালোবেসেছিল, ও তো তখন এইসব বলতো না। ও আমাকে একটাই কথা বলতো, রাজ ফ্যামিলি আমার মেনে নিবে, কোনো চাপ নিও না, তোমার ফ্যামিলিকে তুমি বলো ভালো করে, তুমি একটা কাজ করো, ফ্যামিলি আমার মেনে নিবে। এখন ওর কথাগুলো একটা মিল খাচ্ছে না, জানো তো, একটা মিল খাচ্ছে না, জানো তো।
ম্যাডামও হয়তো চাপেই আছে এখন, ওর সেই জন্য কলেজ বন্ধ কথা করে দিয়েছে বলছি, ওর নাহলে family। ম্যাডাম তো ভালোবাসতেন মনে করি। তুমি তো দেখেছো তোমরা কতটা গভীর ভালোবেসেছিল আমাকে, হ্যাঁ। তাই না? হুম, তোমাদেরকে তো আমি কোনো পাঠাইনি ভিডিওস এন্ড অত তোমাদেরকে আমি দেখাই নাই, কিন্তু গ্রুপে তো তোমরা দেখেছিলে না কতটা ভালোবেসেছিল হুম, আমাকে। হুম, আর তোমাদেরকে হেল্প করতো, আমার জন্যই হেল্প করতো, ঠিক আছে তো? হুম, তো সেটা এইভাবে বুঝতে পারছি। এইভাবে তখন ওর ফ্যামিলির লোকজন আর ওর সাথে আমার কথা হয়নি, ঠিক আছে? মোবাইলটা হয়তো মানে নিয়ে নিয়েছিল, সিম হয়তো চেঞ্জ করে দিয়েছে এখন, বুঝতে পারলে? আচ্ছা। কিন্তু ওর প্রয়োজন তো ছিল না আমার সাথে কথা বলার, যখন ওর বাবা মারলো হয়তো পরে ওর খুব কষ্ট হয়েছিল, তারপর কি করেছিল জানো তো? ওর মামা বাড়িতে কোন তান্ত্রিকের কাছে ওকে নিয়ে গেছিল জানো তো, সাধু যে মাদলি টাদলি দেই, ওর ফ্যামিলি ওকে নিয়ে গেছিল, যাতে রাজকে তুই ভুলে যাই। আমি কোনোদিনও মাদলি ওর গলাতে দেখেছিলাম না, বাট আমার জন্য মাদলি যাতে আমাকে ভুলে যায়। ফালতু, ওইসব কিচ্ছু হয় না। তারপর ওর নিয়ে যাই ওখানে, ওর ফ্যামিলি মাইন্ড ওয়াশ করে দিয়েছে ওর, বুঝেছো? হুম, ওদের ফ্যামিলি কিচ্ছু না, একদম গরিব, জানো তো, কিচ্ছু নেই। আচ্ছা। আমার মতো একটা ও ছেলে হারিয়েছে, ওর জীবনে পস্তাবে। আর আমার মতো ওকে কেউ ভালোবাসবে না, বুঝেছো? হয়তো নিউ কাউকেও ভালোবাসতে পারবে না, কিন্তু আমার মতো ভালোবাসা পাবে না। যেহেতু আমাদের অনেক ভাইরাল হয়ে গেছে, আমাদের রিলেশনশিপটা পুরো ওয়ার্ল্ড জানে, জানো তো? সবাই জানে, আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, পুরো লোকজন, ওর ফ্রেন্ড সবাই জানে, বুঝেছো? আচ্ছা। ও হুম, পস্তাবে এক সময়, বুঝেছো? আর কিছু নেই, হয়তো আমার থেকে টাকাওয়ালা পেয়ে যাবে, কিন্তু ভালোবাসার মানুষ পাবে না ওর সেটা ফ্যামিলি। একদম ঠিক। টাকা থাকলে কি আর সব থাকে? এটাই তো, বুঝতে পারলে তো? হয়তো টাকাওয়ালা পেয়ে যাবে, হয়তো ওকে টাকায় ওকে ভরিয়ে দেবে, কিন্তু ভালোবাসা তো পাবে না। বিয়ে করবে কিন্তু কোনো এনজয় পাবে না, বুঝেছো? একটা ভালোবাসার মানুষকে কাছে পাওয়াটা কতটা পূর্ণতা পায়, কতটা তৃপ্তি পায়, অনেক পায়, বুঝেছো? হুম, হয়তো আমার থেকে টাকাওয়ালা পেয়ে যাবে ও, কিন্তু আমাকে পাবে না। দেখি তাহলে এখন আর কোনো কথা হয়নি? এখন কোনো কথা হয়নি, জানো তো? খুব আচ্ছা। কষ্ট, খুব কষ্ট আর হবে, জানো? নাম্বারটা কি চেঞ্জ করে দিয়েছে? নাম্বারটা, হ্যাঁ, ও তো চেঞ্জ করে দিয়েছে আই থিঙ্ক। ওকে, ওর ফোন লাগে নাই, ঠিক আছে? আর ও কারোর সাথে কোনো এখন কন্ট্যাক্ট রাখে নাই। ওর বান্ধবীগুলোকে আমি সবাইকে কল করেছিলাম, ঠিক আছে তো? কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কথাই বলছে না কারোর সাথে, জানো তো? ওর আচ্ছা। যতগুলো বান্ধবী আছে সব আমার কন্ট্যাক্ট লিস্টে আছে, ঠিক আছে তো? হুম, তো আমি সবাইকে কল করেছিলাম, কারোর সাথে কোনো কথাই বলছে না ও। কোনো হুম। কথাই হয় নাই কারোর সাথে, বুঝেছো? উনিও অনেক কষ্ট পেয়েছেন, না হলে এরকমটা করবে কেন বলুন? সেই জানি আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু ও তো আমার, দেখো ফ্যামিলি কতক্ষণ রাখবে তোমাকে টেকায়? একবার ও যদি বলতো রাজ আমাকে নিয়ে চলো এখান থেকে, তো ওকে বাঁকুড়া থেকে টেনে নিয়ে আসতাম আমি, আর বিয়ে করতাম, জানো তো, পালিয়ে। ও আমাকে বলে যে, রাজ আমার আমার যদি ফ্যামিলি না মানে তো আমি তোমার কাছে চলে যাব, রাখবে আমাকে? আমি বললাম হ্যাঁ, ওকে। আর এখন কোনো সম্পর্কই কারোর সাথে রাখে নাই ও, ওদের বন্ধুদের সাথে কোনো কন্ট্যাক্টই নাই, জানো তো? আর আমি জানি ও খুব কষ্ট পেয়েছে। ও জানে যে রাজকে যেটা আমি ভালোবেসেছি, নেক্সট টাইম ও কাউকে ভালোবাসতে পারবে কি নাই। ওর হুম। খুব ইচ্ছা ছিল, জানো তো, না এত গভীর ভালোবাসা হয় বলো তো? দুবার আসবে পুরুলিয়া, 3.5 ঘন্টা পথ অতিক্রম করে আমার হৃদয়ে এসেছিল ও। না, সেটা হবে না। ভাবো তাহলে, খুব তো ভালোবেসেছিল মেয়েটা, কিন্তু ওর ফ্যামিলি মানলো না, জানো তো? ওর ফ্যামিলি বলছে আরো টাকাওয়ালা চাই। হুম, হুম, আর আমাকে বলতেছিল যে বাঁকুড়াতে রাখ রাজকে, মানে ও আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, আমাকে চাই ওর ফ্যামিলি এবং কয়েল ওই, বুঝেছো? আচ্ছা। মানে আমার সেটা তো মা বাবা কথা নয়। ফ্যামিলি কোনো চায় না, ও মানে শুধু। সেটা তো আর কোনো কথা নয় যে বাড়ির লোককে ছেড়ে আপনি একা থাকবেন। আর দূরটা কিছু নাই গো, কিছু দূর নেই, 3.5 ঘন্টা 4 ঘন্টা একটা দূর হয়েছে বলতো? ওকে আমি মাসে মাসে নিয়ে যেতাম ওর বাপের বাড়ি, আমি যদি বলতো তো, বুঝেছো? হ্যাঁ। হুম, যখন বলতো ওকে নিয়ে যেতাম আমি, ঠিক আছে তো? ও বলেছিল আমার মা বাবা তোমাদের বাড়ি কোনোদিনও আসতেই পারবে না, তো দূর। হুম, দূর কিছু নেই, বুঝেছো? এখন আচ্ছা। লাইফে কিছু নেই, বুঝেছো? মরে যাবে ফ্রি, মানে দা এন্ড হয়ে যাবে লাইফ। কতদিন বাঁচবে আজকাল মানুষ, কতদিন বাঁচবে? 50 বছর, 50, হুম। 55, 60। কিন্তু একটা এখন তাও বাঁচবেননি, 50 বছরও বাঁচবেননি, যা দিনকাল। 50 বছর, তাই না? তো ওর হ্যাঁ। কাছে টাকাটাই সব। কেন একটা ভালোবাসার মানুষের কাছে, হয়তো যদি আমি কিছু ইনকাম যদি না করি, তো তো হুম, আমার হৃদয়ে থাকতো না, জড়িয়ে ধরে যদি আমরা থাকতাম, কতটা সুখ আসতো বলতো? কোনো খিদেও লাগতো না, জানো তো? কিন্তু ও হ্যাঁ, বুঝলো না, ভালোবাসাটা এরকমই, বুঝেছো? যদি আমরা হুম, একটা কুঁড়ে ঘরে থাকি, তা আমরা সুখী থাকবো। সঠিক তো। যদি আমরা রাস্তায় পড়ে থাকি না, তা আমরা সুখে থাকতাম, বুঝেছো? সেটা ভালো হুম, করে জানতো কোয়েল। ভালোবাসা জিনিসটা এরকম, বুঝেছো?
কিন্তু আমার খুব কষ্ট হয়েছে জানো তো, আমি ভাবতে পারিনি আমার জীবনে কি আর কোনো মেয়ে আসে না, অনেক মেয়ে এসেছে আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে তো, কিন্তু তাদেরকে আমি অতটা ভালোবেসেছিলাম না, ঠিক আছে তো, যতটা আমি কোয়েলকে ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, অনেক অতিরিক্ত, বুঝেছো। আর খুব কষ্ট পেয়েছি আমি, জানো তো, আমার লাইফ বরবাদ হয়ে গেছে ওর জন্য, বুঝেছো। একই এখন তো পড়া সব। এখন আমার পড়াতেই ভালো লাগে না আর, জানো তো, হ্যাঁ, শুনছিলাম যে আপনি কদিন ক্লাস করেননি। ক্লাস করাই নেই আমি, বুঝেছো, লাইফ বরবাদ হয়ে গেছে আমার, এতটা কষ্ট পেয়েছি। আর ও খুব কষ্ট পেয়েছে, নাহলে কলেজ বন্ধ করে দেবে বলো তো, ওর ফ্যামিলি এখন কলেজ বন্ধ করে দিয়েছে, হয়তো বিএসসি নার্সিং এর জন্য কলেজ বাড়িতেই যাই। পড়ছে, কলেজ যায়নি, আচ্ছা। জানি না যাবে কি নেই, এটাই আমি শুনেছি, ও দাদা বলেছিল আমায়। জুলজি নিয়ে ভর্তি হয়েছিল না? হ্যাঁ, ইয়েস, জুলজি অনার্স ফার্স্ট সেমিস্টার, সালডিয়া কলেজ, আচ্ছা। সালডিয়া কলেজ, বুঝেছো। হুম। ওর ফ্যামিলি কি আমাকে একটা খারাপ ভেবেছিল, যে ওই যে একটা ভিডিও আমি স্ট্যাটাস দিয়েছিলাম, বুঝেছো, ওটা সেভ করে নিয়েছিল, একটু কিসিং ছিল ওটা, বুঝেছো, তো ওটা আচ্ছা। একটু ভাইরাল হয়েছে। দেখো, ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণাটা যদি আমার হাতটা কেটে দেয় না, ওটা আমি সহ্য করে নেবো, কিন্তু যখন ও চলে গেল আমার হৃদয় থেকে না, এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না, বুঝতে পারছি স্যার। তখন কিচ্ছু আর ভালো লাগবে না। বুঝতে পারলে। যদি এখন আমার হাতটা কেটে দেয়, আমি নিজে হাতটা কেটে নেবো রক্ত দিয়ে, যে হ্যাঁ। মানে রক্ত এখন নিজেই বের করে নেবো আমি, ঠিক আছে, হাতটা যদি আমি কাটি তো ব্যথাটা আমি সহ্য করে নেবো। যদি হুম। আমি ব্লেডে এখন আমি যদি কাটি আমার হাতটা, ঠিক আছে তো, হ্যাঁ। যে ব্লাডটা আমার বের হবে হাত থেকে, ওটা আমি সহ্য করে নেবো, পুরো হুম। চিরে দেবো আমি। কিন্তু এই সহ্য করার ক্ষমতাটা আমার আছে, কিন্তু ও যে চলে গেল আমার হৃদয় থেকে না, এটা বুকে কষ্ট হচ্ছে, খুব ব্যথা লাগছে, জানো তো, এই কিন্তু স্যার কষ্টটা। একটা কথা কি জানেন তো, যখন ভালোবাসে দুজনকেই চেষ্টা করতে হবে, একজন করলে তো আর পাওয়া যাবে না। ইয়েস, দেখো আমিও জানি ও আমাকে খুব ভালোবেসেছিল, ইয়ার অনেক করেছে আমার জন্য, অনেক হেল্প করেছিল, জানো তো, অনেক হুম। কষ্ট করেছিল, কিন্তু জানি না ইয়ার এরকম চেঞ্জ কি করে হতে পারে, এতটা এতটা চেঞ্জ একটা মেয়ে কি করে হতে পারে বলতো, এটা কি ফ্যামিলির কারণে? ফ্যামিলির কারণেই হবে। তাছাড়া তাও কি, ফ্যামিলির কারণে হলো হয়তো একটুকুন কথা বলে না থাকতে পারে, তারপরে নিশ্চয়ই যোগাযোগ করবে। কিন্তু আপনি তো বলছেন এখনো কোথায় বলে। কথা বলে নাই, ও কারোর সাথেই কথা বলে নাই, আমার সাথে কি কারোর সাথে বলে নাই, কোনো ফ্রেন্ডের সাথেও কথা বলে নাই। আর কলেজে তো বন্ধ করে দিয়েছে বলছেন। হ্যাঁ, ওর ফ্যামিলি ওর কলেজ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, এবং কোনো বান্ধবীর সাথে ওর কোনো কন্ট্যাক্টই নাই, জানো তো, কথা বলে নাই বেশি অন্তত, হয়তো ওর খুব হার্ট লেগেছে, হুম। আমি জানি ওর খুব ব্যথা লেগেছে, কারণ আমার মতো একটা ছেলেকে ও হারিয়েছে, কারণ পাবে হুম। না আমার মতো, জীবনে কাউকে পাবে না এতটা ভালোবাসা। আমাদের ভালোবাসাটা অনেক গেরা গভীর ছিল, জানো তো, খুব ডিপলি ভালোবাসা ছিল। ও আমাকে পাগল ছিল দেখার জন্য, এনি টাইম আমার ভিডিও কল করতাম, জানো তো, এনি টাইম, মানে সবসময় পাগল ছিল আমার জন্য, এতটা পাগল ছিল, খুব পাগল ছিল, জানো তো, যে রাজ তোমাকে চাই দেখেছি তো আমার দেখো। আপনারা, আপনারা স্টোরি দিতেন হোয়াটসঅ্যাপে যে এতক্ষণ কথা বলেছেন বা ভিডিও কলে কথা বলতেন, হ্যাঁ, দেখেছি। দেখেছিল তো, হ্যাঁ। এতটা আমাদের ভালোবাসাটা গভীর ছিল, জানো তো। এই বিকেল টাইমে ওর সাথে 2 ঘন্টা তো কথা হতোই আমার, 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতাম বিকেল টাইম, এই টাইমটা আমাদের ফিক্স ছিল যে 4টা থেকে 6টা কথা, আচ্ছা। বুঝেছো, ফিক্স ছিল, 2 ঘন্টা কথা বলতাম এভরি ইভিনিং এই সময়। আচ্ছা। 7 মাস, 7 মাস যে গভীরতা ছিল না আমাদের ভালোবাসাটা, অনেক ছিল, এটা 5-6 বছরের সমান হবে, ঠিক আছে তো, এত কথা বলতাম আমরা, জানো তো। হয়তো আমরা 1 মাস প্রথম প্রথম কথা বলেছিলাম না, কারণ এক্সাম ছিল, তোমাদের এক্সাম সামনে, নার্সিং এর, নার্সিং হ্যাঁ। এক্সামের জন্য আমরা বেশি কথা বলতাম না, তারপর আস্তে আস্তে ভালোবাসাটা আমাদের বেড়ে যায়, যত মাস যায় তত গভীরতা আরো বেড়ে যায়, ঠিক আছে তো, আচ্ছা। বুঝতে পারবে, ও লাইফে ভুলতে পারবে না, ঠিক আছে তো, হুম। কোনোদিন ভুলতে পারবে না, জানো তো, ও পার্ক এসেছিল আমার কাছে, বুঝেছো, ভুলতে আচ্ছা। পারবে বলো তো, না। যখন একই শরীর যখন আমরা হয়ে যাবো না, তখন ভুলতে পারা যায় না গো, ঠিক আছে তো। হ্যাঁ। হুম। ও জীবনে হয়তো এই যে একটা কষ্ট, আমার টাচ, আমার ছোঁয়া যখন ওর শরীরে অ্যাটাচ করে, তখন কেমন লাগবে বলো তো একটা মেয়ের, ওগুলো কি ভোলা যায় বলো, না। ভোলা যায় না, বুঝতে পারো তো, ও যে ভুলতে তাহলে যায়। কি এখন ক্লাস করাননি? হুম, এখন ক্লাস করাননি তাহলে? এখন হ্যাঁ কোনোদিন ক্লাস করাই, ঠিক আছে তো, অনেকে তো বলতেছিল ক্লাস করান করান, তো ক্লাস করাই আমি, ঠিক আছে তো,
হুম। কিন্তু রোজ ক্লাস করে নি, মন ভালো থাকে না আমার, ঠিক আছে তো। আচ্ছা। মানে ব্রেকআপের কষ্টটা আমার খুব হয়ে গেছে, খুব অনেক কষ্ট, লাইফ বরবাদ হয়ে গেছে আমার, ঠিক আছে। নেক্সট কিছু ভালো লাগছে না যে কি করবো কি নাই, বুঝতে পারলে? ভুলতে পারছি না ওই মুহূর্তগুলো, হুম। বুঝতে পারলে? বলতে আমারও তো বলি ইডাব্লিউএস কার্ডটা হলো নি স্যার, তার জন্য তো আর অ্যাপ্লাই করতে পারলাম না। তোমার হয়নি? না, তাহলে এবছর দেখি। এখন এই কলেজে পরীক্ষা নিয়ে তো পড়ে আছি। তোমার বাড়ি কোথায় গো? আমার নাচনা, ওই বিবর্তন সাইডে আমার বাড়ি, নাচনা। নাচনা? হ্যাঁ, জানেন? নাচনা, নাচনা, হ্যাঁ, ইয়েস জানি। ওদের ওটা গ্রাম পঞ্চায়েত ওখানে আছে, আই থিঙ্ক, যেটা আমি জানি। না না, এখানে গ্রাম পঞ্চায়েত নেই, হ্যাঁ। যোগদানটা আছে। ও আচ্ছা, নাচনাটা কোথায় আছে? নাচনাটা বিবর্ত থেকে 8 কিলোমিটার ও আসতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওর বাড়ির সামনেই। তুমি কি হুম। ওর সাথে কথা বলো এখন আর? না না, কথা হয়নি, আর ওদিকে তো আমরা যাইনি, কারণ আমাদের তালডাংরা দিকে যেতে হয়, ওদিকে তো কিছু নেই। ও আচ্ছা আচ্ছা। তাহলে যাওয়া হয়নি, আর আমি ওদের বাড়িতেও জানি না। হুম। না, ওখানে সামনেই ওর বাড়ি, তো গেছিলাম আমি আর। হুম, আচ্ছা। ওর বাড়ি তো গেছিলাম, এমন কিছু নেই পরিবেশ ওদের, বুঝেছো, আমারও তো ভালো লাগেনি ওদের পরিবেশ, হুম। কিছু নেই, গ্রাম হচ্ছে ওটা বিগড়তা, আমি গেছিলাম। আচ্ছা। ওরা গরিবই হচ্ছে, কিছু নেই, বুঝেছো, ট্রলারের কাজ করে ওর বাবা, সেলাই করে, ঠিক আছে। হুম। তাও জানি নেই কেন এত ওদের ফ্যামিলির ইগো অ্যাটিটিউড। জানিনি। দেখো, দুজনাই আমার খুব কষ্ট পেয়েছি, এটা ফ্যামিলির কারণে, কিন্তু ফ্যামিলি এটা খুব খারাপ করেছে, ফ্যামিলি যেটা করেছে। আর রিয়েল লাভ টেকে নাই, আর আমি জানি না কেন টেকে না। সেটা ঠিকই বলেছেন। রিয়েল ভালোবাসা টেকে নাই, জানো তো। হুম। খুব কষ্ট পেয়েছি রিয়া, আমি খুব কষ্ট পেয়েছি। আমার আগেও গার্লফ্রেন্ড ছিল, ও জানতো সব। আমার একটা রিয়া বলে একটা গার্লফ্রেন্ড ছিল বাঁকুড়ায়, রামসাগর, নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। রামসাগরের ছিল, ও এসেছিল পুরুলিয়া, ঠিক আছে। দেন আরেকটা আমার গার্লফ্রেন্ড ছিল, পূর্ণিমা, ও জানতো। এবং আমার মানে লাইফে অনেক গার্লফ্রেন্ড এসেছিল, ঠিক আছে তো, কিন্তু যতটা একে আমি গভীর ভাবে ভালোবেসেছি, আদার্স কোনো গার্লফ্রেন্ডকে আমি ভালোবাসিনি, ঠিক আছে তো। যেহেতু দেখো, আমাকে এত মেয়ে কেন লাইক করে বলতো, যেহেতু একটা টিচার আছি আমি, বুঝেছো। আর আমি হুম। স্পেশালি ক্লাস করাই, ভালোভাবে বুঝাই আমি, ঠিক আছে তো। এন্ড সিঙ্গিংও করি, ওদের ভালো লেগে যায় আমাকে সবার, বুঝেছো। আমাকে অনেক মেয়ে প্রপোজ করেছিল, বুঝেছো। হুম। আমার স্টুডেন্ট আমাকে অনেক প্রপোজ করেছিল, আমি কাউকে অ্যাকসেপ্ট করি নাই, বুঝেছো। কিন্তু আমার হুম। একে খুব ভালো লেগে গেছিল কয়েল। আর আমাদের জুড়িটা কেমন ছিল তুমি বলো? সত্যিই খুব ভালো ছিল। হুম, কি করবে বলো। দেখো, তুমিও কি তো করবেন, ভালোবেসেছো কি রিয়া করার কাউকে, নেই তখন তুমি যদি। কাউকে ভালোবাসো নাই কোনোদিনও? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার ব্রেকআপ হয়ে গেছে না আছে ও? না, আছি। আছে তোমার তাহলে? হ্যাঁ, হুম, আছে। বাহ, খুব ভালো গেল। তোমাদের কতদিন রিলেশনশিপ, কত বছর? হয়ে গেল 2 বছর। 2 বছর হয়ে গেল, বাহ। কি করে তোমার বয়ফ্রেন্ড? এমনি আর কি, ইঞ্জিনিয়ারিং করছে, বছরটা হলে মানে শেষ হয়ে যাবে। মানে পড়ছে তো? হ্যাঁ। ওর এজ কত? কত হবে, 24 হবে। 24, মানে আমাদের মতোই, তাই তো। হ্যাঁ। মানে ও ইঞ্জিনিয়ারিং করে, ওর বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আপনার সিমলাপাল পেরিয়ে। মানে বাঁকুড়ায় জানেন তো? কি? হ্যাঁ, বাঁকুড়ার মধ্যে। হুম, জানি জানি। দেখো, তুমিও রিলেশনশিপে আছো, খুব ভালো, 2 বছর হয়ে গেল তোমাদের, তাই না? হ্যাঁ। কিন্তু এতটা গভীর ছিল, তোমরা জানাও না, আমরা জানিয়ে দিতাম ইয়ার। তোমরা মিট করেছো কবার তুমি? হ্যাঁ, হয়ে গেছে, অনেকবার হয়েছে, 8-9 বার হয়ে গেল। 8 8 9 বার মিট করেছো। ফিজিক্যালি তো সেক্স তো করো নাই তো? না না, ওসব কিছু না। কিসিং এন্ড টাচিং, ওটাই তো। হ্যাঁ। হ্যাঁ। ওটা ঠিক আছে। কিন্তু আমাদের এত গভীর ভালোবাসা, 7 মাস। মানে আমার মতো তুমি কোনোদিনও আমি দেখিনি যে তুমি স্ট্যাটাস দিয়েছো দুজনের পিক। না না, ইয়ার, কখনোই দিইনি। ওইটাই আমাদের ভুল ছিল, জানো তো। আমি স্ট্যাটাস দিয়েটা ভুল করেছি, দিয়ে ভুল করেছি। হ্যাঁ, মানে সবাইকে ওইটাই জানানো সবাইকে জানালে না, থাকে না সেটা। ভুল হয়েছে জীবনে আমার। আমি ওটা জানিয়ে দিয়েছিলাম সবাইকে, জানো তো। হুম। ওইটাই তো আমার ভুল হয়ে গেল, জানো তো। দেখতে তো স্ট্যাটাস দিতাম আমি, ছবি, ভিডিও কল হচ্ছে, ভিডিও কলের ছবি ও দিত। বাট আমার কন্টাক্ট লিস্ট, ওর কন্টাক্ট লিস্ট সম্পূর্ণ আলাদা, আমার একটু হুম। বেশি ছিল, বুঝেছো। আচ্ছা। হুম, তো আমরা জানিয়ে দিয়েছিলাম, ও অনেক গিফট দিয়েছিল আমাকে, অনেকেই বলতেছিল টেকে ব্যাংক তোমাদের ভালোবাসা, তো ওদের কথাগুলো সত্যি হয়ে গেল আজ। ওটা তো কথা নয় যে জিনিস দিলে থাকবে নি, ওটা কথা নয়। তুমি কি গিফট দিয়েছো? তোমাকেও কি দিয়েছে? কিছু দিয়েছে গিফট? হ্যাঁ, আমাদের অনেক কিছু দিয়ে নেওয়া হয়েছে, হুম, অনেক কিছু, মানে বলেও বোঝানো যাবে না। তা ভালো বলে হলে। কি থাকবে নি সেটা।
সেটা দেখো, নয়। রিয়েল লাভ আমি জানি যে কোনোদিন টেকে নাই, কিন্তু তুমি কবে বিয়ে করবে? আমি এখন কলেজটা তো কমপ্লিট করি, দেখি আরো এবছর আর একবার নার্সিংটা দেখবো, যদি পেয়ে যাই তো ভালোই হয়। পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। দেখো আমি তোমাকে একটা কথা বলছি। তো আমি কলেজটা মানে পরীক্ষাটা শেষ হোক, তারপরে প্রিপারেশন নেবো। আপনি হ্যাঁ, আর একটু হেল্প করবেন। অবশ্যই অবশ্যই। দেখো তোমাকে আমি একটা কথা বলছি, যাকে তুমি ভালোবাসো তাকে বিয়ে অবশ্যই করবে তুমি। আর হ্যাঁ, আমি চাই যে সেটাই, ভালোবাসা নাহলে জীবন শেষ। জীবন শেষ হয়ে যাবে, আমি এটাই বলছি যে হ্যাঁ, সেটা জানি। তুমি ওকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ। কিন্তু তোমরা দেখাও নাই আমাদের মতন যে স্ট্যাটাস দেবো আমরা এখানে ঘুরতে এসেছি, কিস করছি, তোমরা দেখো সবাই, এভাবে তোমরা বলতে না, পাগলামি করো নি তোমরা, তাই তো? না, না। ফ্যামিলি তোমাদের জানে? হ্যাঁ, জানে। তোমার ফ্যামিলি জানে, ওর ফ্যামিলিও জানে? হ্যাঁ, দুজন গাড়ি। বা খুব ভালো, রেজিস্ট্রি করে নিয়েছো? না, না, ওটা হয়নি কোনো। ফ্যামিলি তোমার মেনে নিয়েছে? হ্যাঁ, আপাতত সব দিক থেকে ঠিক আছে তো, তাহলে মেনেছে। বা ইয়ার কত ভালো, তাহলে ভুল আমাদের কি ছিল স্ট্রেস দেওয়াটা আমার? জানি না স্যার, ওটাই হতে পারে। আমি চাই রিয়া অবশ্যই বিয়ে করো তুমি ওকে, ঠিক আছে তো? কারণ ভালোবাসার হুম। মানুষকে কাছে পাওয়া টাকার থেকেও মূল্যবান। হ্যাঁ, সেটা বটে। ভালোবাসা, নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়াটা হচ্ছে কি টাকার থেকেও মূল্যবান, বটে ঠিক তো। আছে? ও যদি ইনকাম যদি কম করে 8-9 হাজার, তাও ওকে বিয়ে করো ইয়ার, সুখে থাকবে তোমরা, হুম। ঠিক আছে তো? ও কি গভর্নমেন্ট জব করবে, ইঞ্জিনিয়ারিং আই থিঙ্ক, হ্যাঁ, হ্যাঁ। এখন তো পড়ছে তাই না, এখন তো পাই নাই। হুম, তো কোম্পানি পেয়ে যাবে, যেহেতু ইঞ্জিনিয়ারিং করছে তো কোম্পানি পেয়ে যাবে। হুম, আর তুমি যদি নার্সিংটা লাগাতে পারো খুব ভালো হবে, তাই না? হুম। তাহলে তোমার এখন কোনো প্ল্যান নেই যে বিয়ে করবে? না, না, এখন প্ল্যান নেই। তোমার বয়স কত হলো এখন? আমার এই 20+। 20+, এখন বিয়ে করবে নাই, কবে করবে তাহলে? না, না, এখন একটু সময় লাগবে। ওর কিছুটা হয়ে যাক, তারপর। মানে 22-23-এ করবে? হ্যাঁ। হুম, খুবই ভালো। আর আমরা একটু জলদি জানিয়ে দিয়েছিলাম ফ্যামিলিকে, 7 মাস রিলেশনশিপ, ওর বাড়ির লোকজন আমাদের বাড়ি এসে গেল, বিয়ে করো বিয়ে করো, বাস। আমরা খুব হুম। এক্সাইটেডমেন্ট ছিলাম, জানো তো, খুব এক্সাইটেড ছিলাম আমরা, জানো তো? আচ্ছা। নাহলে 7 মাসে কেউ ফ্যামিলিকে জানায় বলতো, ফ্যামিলির লোকজন আসে এত জলদি? আসে নাই বলো? তাই বটে। এত জলদি নাই এসে, জানো তো? তুমি ওর সাথে কখন কথা বলো, তোমার বয়ফ্রেন্ডের সাথে? আর কথা খুবই কম হয়। ওই দেখো, হয়তো সকালে একবার বলে, আর আর রাতে একটু কথা হয়। আর তা বাকি সবসময় পড় আর পড় সারাদিন। ভাইয়া তোমাদের ভালোবাসাটা একদম জাস্ট হালকা ভাবে ছেড়ে দিয়েছো। হুম। একটা রিলেশনশিপ, বেঁধে রেখে কোনো কাজ নাই। ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট। একটা লাভ সাকসেস এই কারণেই হয় যখন ভালোবাসাটা তুমি হালকা ভাবে রাখবে, তখনই ওটা টিকবে। সেটাই। হুম। আর বেশি গভীরে ঢুকলে দায়ন হবে। তখন তারই মন অন্যদিকে চলে যাবে, যদি আরো বেঁধে রাখা হয় না। হুম, তাতে তাকে যে যেমন তেমনি থাকুক, তার বিশ্বাসটা রাখতে হবে। তার। অবশ্যই। কিন্তু আমাদের একটু বেশি গভীরতা ছিল, এনি টাইম কথা বলতাম, ভিডিও কল, দেখো তুমি কোথায় আছো, কি খাচ্ছো, কার সাথে কথা হুম, বলছো। আমরা হুম, সন্দেহ করতাম না মানে কাউকে, ঠিক আছে? মোবাইলে ওর চেক করে নি আমি কোনোদিনও। হুম। But ওটা কথাটা তো আমাদের অনেক কথা হতো, নয়, তাও হ্যাঁ। আমাদের কথা যে অনেক হতো, ঠিক জিজ্ঞাসা আছে? করলে সন্দেহ, ওটা তো নয়। হ্যাঁ, তোমরা কোথায় মিট করেছিলে, বাঁকুড়াতে? আমরা কলেজেতে বেশি দেখা হয়েছে, মানে কোনো প্রোগ্রামে এমনিতে গিয়ে বেশি হয়েছে আর মানে কি। এমনি পার্ক যাও নাই কোনোদিনও? না, না, ওইসব না। ও, মানে এমনি কলেজে? হ্যাঁ, হ্যাঁ, কলেজে হয়তো কোনোদিন ঘুরতেও গেছি, কিন্তু ওই মুকুটমণিপুর গেছি হয়তো কোনোদিন, একদিন একবার দুবার গেছি। তার বাকি নয়, তার বাকি এমনি কলেজে বন্ধু বান্ধবীদের সাথেই দেখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ও যে এসেছিল ইয়ার, দেখো কতটা টান ছিল আমার প্রতি, ছিল নাই বলো? হুম, হুম। আর আমি বুঝতে একটা পারছি। লেভেলের মানুষ ছিলাম ইয়ার, যে কোনো মেয়ে আমাকে প্রপোজ করবে কি, বুঝেছো? কারণ সেই লেভেলের একটা মানুষ হচ্ছে আমি, বুঝেছো? হুম, মানে অনেকেরই ভালো লেগে যায় আমাকে, অনেক মেয়ে, ঠিক আছে তো? আর হুম, ওরও খুব ভালো লেগেছিল, আমার মধ্যে কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি গুলো ওর ভালো লেগেছিল ওর হৃদয়ে। তাই নাহলে হুম। আসবে বলো তো? 3.5 ঘন্টা রাস্তা, তুমি কোনোদিন গেছো? হ্যাঁ, গেছি, আমিও গেছি। কত দূর? আমিও গেছি। আপনার আমাদের এখান থেকে বিষ্ণুপুর হচ্ছে ওই 3.5 ঘন্টা 4 ঘন্টারই রাস্তা ধরুন। বাসে বাসে চলে যেতে গেছো? হয়। হ্যাঁ। মানে ওর বাড়ি কি ওখানেই? না, ওখানে কলেজ তো, ও, তাহলে আপনার ওখানকেও গেছি। গেছো। হয়েছে, আমারও এরকম যাওয়া আসা হয়েছে, হয়নি হুম, নয়। মানে বেশি কে ভালোবাসে তোমাদের মধ্যে, তুমি না ও? ওই মনে হয়। ওই ভালোবাসে। কিন্তু আমাকে তো কোয়েল বেশি ভালোবেসেছিল আমার থেকে, 1% হলো বেশি ভালোবেসেছিল। উম, নাহলে দুবার আসবে বলো পুরুলিয়া? সেটা ঠিক। তুমি তো দেখতে না কত ভালোবেসেছিল আমাকে মেয়েটা।
হুম, আমার থেকে ও আমাকে বেশি ভালোবেসেছিল জানো তো। হুম। তাও ওর ফ্যামিলির কারণে আমাকে ছেড়ে দিল। এটা আমার খুব কষ্ট হ্যাঁ, লাগলো। হুম। হ্যাঁ, দাঁড়ান স্যার একটু ধরুন। কত এটা? কত আছে, 2.5 কেজি? আই মিস ইউ কোয়েল। হ্যাঁ, হ্যালো। প্রিয়া, হ্যাঁ স্যার বলুন। তুমি এখন ঠিক আছে তো? তোমার কে মানে তোমার বাবা নেই না? হ্যাঁ, বলেছিলে তুমি। তোমার কে আছে ফ্যামিলিতে? মা, ভাই আর আমি, হুম। 3 জন। তুমি খুব ভালো মেয়ে ইয়ার, রিয়া, অনেক ভালো। তোমার মধ্যে কোনো না অ্যাটিটিউড না নেই স্যার, ভালো নয়। ইয়ার, তোমার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, বুঝেছো? কোয়েলের মধ্যে অ্যাটিটিউড আছে অনেক, ওটা আমি জানি। ইগো, অ্যাটিটিউড, অহংকার অনেক আছে। না না স্যার, কি জানেন তো, মানুষের ব্যবহারটাই আসল। অবশ্যই অবশ্যই। অ্যাটিটিউড ওইসব দেখি কি হবে? ওর মধ্যে অনেক ছিল, অহংকার তো আপনার তেমন নেই। অ্যাটিটিউড কেউ ধরতে আসবে না, সেটা একদম ঠিক একদম। কিনা বলুন? অবশ্যই একদম ঠিক, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আর ওর মধ্যে অ্যাটিটিউড অনেক ছিল। আমাকে উনি একবার অহংকার করেছিল যে রাজকে আমিই পাবো, তার অকাত নাই একে আমার হৃদয় থেকে কেড়ে নেবে। না না, এরকম অতটা বলেছিল। ওভার কনফিডেন্স ভালো নয়। ও এরকম কারণ বলেছিল। কি জানেন তো, যেটা ভাববো না হতেও পারে, কখন কার কি সময় হয় সেটা বলা যায়নি না। অবশ্যই অবশ্যই, তোমার মতো মেন্টালিটির মানুষ হওয়া প্রয়োজন ছিল সবাইকে। আর কোথায় বুঝছি, আমাদেরও গন্ডগোল হয় এমনি। দেখো তোমাদের এরকম হয়, আর আমাদের তো হতো, ঝগড়া হতো, কিন্তু আমাদের তোমাদের এতটা হয় নাই গভীরতা, হয়েছে। ফ্যামিলি ফ্যামিলি তোমাদের ফ্যামিলি গিয়েছে কি দেখতে ওদের বাড়ি? না না, এখনো এসব হয়নি। ওকে দেখেছে, আমাকে দেখেছে, ওইরকম হয়েছে, বাড়িতে আসেনি। হুম। আচ্ছা, বাকি আর কোনো হয়নি? এখন আসতে বারণ করেছি, কারণ সময়টা আসুক বলি। হ্যাঁ অবশ্যই। তা তোমার 2 বছর বলা আছে রিলেশনশিপ, একটু আদ্রু, কারণ আমারও তো মনে করুন বয়স মানে দু হচ্ছে, বছর তাহলে তোমাদের হয়ে দেখতেও গেল তাই না? দেখতেও পারে। হ্যাঁ। 2 বছর হয়ে গেল। হ্যাঁ। তো 2 বছরও টেকে আছে তাই না? হ্যাঁ। বাহ, খুব ভালো। সেন্স অফ হিউমার তোমাদের ভালো আছে বলে ভালোবাসা টেকে আছে, না টেকতো না। আর তোমার মধ্যে সেই আছে সেন্স অফ হিউমার, তুমি টিকিয়ে হুম। রেখেছো। অহংকার করো নাই, তুমি কোনো অ্যাটিটিউড দেখিয়েছো ঝগড়া না করেছো? না, ওইসব না। আর ও তোমাকে ওইসব কোনো না। জোর করে নাই, চলো সেক্স করবো, রুম যাবো, ও কোনো না বলেছে? তো, না, কোনোদিন মুখেও আনেনি এসব কথা। তাহলে খুব ভালো। মেরে দেবো আমি। তাহলে দেখো তোমাদের ভালোবাসাটা কত আছে ভালো। আমি চাই যে বিয়ে করো ওকে তুমি, ঠিক আছে তো? আর ও হুম। তোমাকে বিয়ে করবে, ইনভাইট করবে, যাবো আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। না না, যাবো না, যাবো না আমি। না না, আসতে হবে যদি ইনভাইট করা হয় আপনাকে, ঠিক আছে, আর করবো তো নিশ্চয়ই, আসবেন। না না, যাবো না, ওখানে সামনে তো ওর বিপদ আছে না। হয়, বিবর্দাটা আমাদের ঘর থেকে 8 কিলোমিটার, মানে অনেকটাই ধরুন। জেনে বসে আছে। তুমি তো পেয়ে গেছো তোমার ভালোবাসার মানুষ, এখনো পাওনি, এখন চলছে তোমাদের রিলেশনশিপ। হ্যাঁ, ঠাকুরের কৃপায় যেন পেয়ে যায়, ওইটাই চাই। অবশ্যই পেয়ে যাবে ইয়ার। ও আমার জন্য অনেক কিছু করেছিল, ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, মন্দিরে আমার নিয়ে বলেছিল, কত প্রার্থনা করেছিল, কত হুম। মান্নাত করেছিল আমার জন্য, হুম। ঠিক আছে তো? মন্দিরে আমার নিয়ে কত কি বলেছিল। ও স্বপ্ন পূরণ হলো না, কিন্তু এখনো টাইম আছে। ওকে আমি এখনো চাই, খুব ভালোবাসি ওকে। ওর কলের ওয়েটে আমি আসি, বাট কেন কল করছে না আমি জানি না, ফ্যামিলির চাপে হয়তো। ও হতে এখন, পারে, কিন্তু আমি বলছি যখন অতটা এগিয়েছিলেন তো একটু অপেক্ষা করুন না দুজনে, দেখুন না কি হয়। আমার ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেবে আমাকে, জানো তো? মেয়ে দেখছে, আচ্ছা। জানো তো? আমাকে আগেই দেখেছিল একটা মেয়ে, আমি না করে দিয়েছিলাম। অনেক সুন্দরী ছিল ও, ঠিক আছে তো? কয়লার থেকে হুম। অনেক সুন্দরী ছিল, ঠিক আছে তো? ও মেয়েটা আমাকে লাইক করতো। যখন দেখাশোনা হলো না, গেছিলাম, ওর পছন্দ হয়ে গেছিল আমাকে খুব, ঠিক আছে? তখন আমি না করে দিয়েছিলাম। আমি হুম। বলছিলাম যে একজনকে ভালোবাসি আমি অলরেডি। হুম। নাহলে যদি ও, দেখো, ও মানে যখন ওর সাথে আমার রিলেশনশিপ স্টার্ট, তখন দেখাশোনা হয়েছিল একটা মেয়ের সাথে আমার। আচ্ছা। ওকে আমি পরে জানাই এই নিয়ে, ঠিক আছে তো? হুম। দেখো, ভালোবাসার মানুষ কি আর বলবো, যখন হারিয়ে যায় না, মানে বুকে খুব সেটাই। কষ্ট হয়। হারিয়ে মানে টাকা পয়সা যাই হোক চলে গেলে আবার ফিরে আসবে, কিন্তু এই জিনিসটা একবার হারিয়ে গেলে আর নয়। হুম। হাজার কান্নাকাটি করলেও আর পাবো না কোনোদিন। দেখো, আমরা কোনো ঝগড়া করে নাই যে একে অপরের প্রতি ঝগড়া যে হয়েছে, ঝামেলা হয়েছে, এই কারণে আমাদের কোনো ব্রেকআপ হয় নাই। আর ব্রেকআপ আমি হুম। করি নাই, ঠিক আছে তো? মন থেকে ব্রেকআপ কোনোদিনও করা যায় নাই, হয়তো রাজি সেটা হয়ে যায়। কখনোই না। আমরাও তো কতবার কুন্ডল লাগি, কোথাও হয়নি, ফোন সুইচ অফ থাকে, তারপর একটু পরে ওয়ে আরো ফোন করে। আমি হয়তো ওকে ব্লক করে দিয়েছিলাম, ওটা আমি ইগো দেখিয়ে দিয়েছিলাম, তো কি ওর একটা রাত কি ফেটে গেল আমার জন্য? এতটা কষ্ট পেয়েছিল ও আমার জন্য খুব। ওর মা বলতেছিল দেখ, তোকে ভালোবাসো রাজ, নাহলে ব্লক করতো। এরকম ভাবে ওর মাইন্ড ওয়াশ করে দিয়েছিল ওর ফ্যামিলির লোকজন, ঠিক আছে? হুম। কষ্ট হয়েছে খুব, জানো তো, খুব।
এরকম কষ্ট বুঝতে আমি কোনো পারছি, মেয়ের জন্য পাই নাই, ঠিক আছে তো? কিন্তু কিন্তু একটা কথা বলি আপনাকে, যেটা হবেনি সেটা পেয়ে যদি আপনি বসে থাকেন তো সেটা কখনোই হবে না, ওটা উচিত নয়। ভুলতে আপনি পারছি না। এগিয়ে যান, হ্যাঁ ও- ভুলতে ওর পারবেন মায়া, না ওর সেটা। মায়াটা ভুলতে পারছি না। যখন আমার কাছে ছিল না, শুনুন, ভুলতে পারছি আমিও না। আপনার পরিস্থিতিতে এসেছিলাম একবার, ঠিক আছে। মানে তোমার কি আরো ছিল নাকি? হ্যাঁ, আমার আগে একজনকার সাথে রিলেশন ছিল, আচ্ছা মানে বেশি দিনের না, 3 মাসের মতোই ধরুন। তাও আচ্ছা মানে অনেকটা মায়ে জড়িয়ে গেছিলাম, সেই জন্য এখন অনেকটা মানে খুব ভালোভাবে করে থাকি যে বেশি ভাবে জড়ানো উচিত না, আচ্ছা। যতদিন না নিজের করে পাচ্ছি। হুম। তো ভুলতে হয়, সত্যি অনেক কষ্ট হবে, কিন্তু কি করবেন, যেটা পাবেননি সেটার পেছনে তো দৌড়ে লাভ নেই না। অবশ্যই আপনার দেখো আমি, যেটা হয় ভালোর জন্য হয়, হয়তো আপনার জন্য আরো কেউ ভালো অপেক্ষা করছে, বুঝতে পারছেন, যেটা আপনার সব দাবি দাবা মেনে নেবে। দেখো এরকম আমি তো নেক্সট আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না ইয়ার। সেটা মনে ভালোবাসতে হয় পারবো না। স্যার, সেটা মনে যদি হয় আমাকে সময়ের বিয়ে সাথে দিয়ে সাথে দেয় সব ফ্যামিলির ঠিক লোকজন, হয়ে যাবে। যদি আমাকে বিয়ে দিয়ে দেয় না ফ্যামিলির লোক আমাকে, ওকে আমার মানে দেখতেও খারাপ লাগবে, জানো তো, মানে মায়াটা সে- আসবে না, এর ভালোবাসাটা আসবে সেটা না। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি বলুন তো, যখন থাকবেন একটা, এবারে যার সাথে জড়াবেন তাকে তো আপনাকে ভালো রাখতে হবে না। এবারে সেটা আপনি ঠিক। যদি এটা ভেবে তাকে খারাপ রাখেন সেটা তো ঠিক নয়। ওরও খুব ইচ্ছা ছিল যে রাজকে পেয়ে যেতাম, আমি জানি খুব ইচ্ছা ছিল, নাহলে ফ্যামিলির লোকজনকে তো তাড়াতাড়ি বলতো নাই, আমাদের বাড়ি পাঠাতেও নাই, ঠিক আছে। হুম, খুবই কষ্ট হচ্ছে রিয়া, কি করবে। ওরও ইচ্ছা ছিল খুব, জানো তো, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল ও। হুম, আর আমরা বুঝতে অনেক পারছি। জায়গায় ঘুরতাম, অনেক প্ল্যান ছিল আমাদের, অনেক স্বপ্ন ছিল, দাঁড়ায় হয়ে গেল স্বপ্ন। হুম, অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা, জানো তো, তাই জেগে জেগে স্বপ্ন দেখতে নেই। সেই কারণ সেই নজর বটে। লেগেছিল, নজর না না, লেগেছিল। বেশি আশা করা ভালো না, আর সবাইকে অন্তত জানাবেন না যে এই এই কথা হয় বা এই এই জিনিস দিচ্ছে, এরকম রিলেশন আছে, এই দেখা করতে যাচ্ছে, ওগুলো ভালো নয়, কারণ সবাইকার নজর তো সমান হয়নি না। হুম। কি জানেন তো, বন্ধু বান্ধব বেশি শত্রু হয়। হুম। তো তাহলে ওগুলা জানানো উচিত নয় সব জিনিসটা। কি করবে বলো, কষ্ট হয়েছে খুব।